الله الحمد لله نحمده ونصلي ونسلم على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين الشاكرين وقد جاء في الحديث الشريف عن عائشة رضي الله تعالى عنها قالت ما كان رسول الله صلى الله عليه وسلم يزيد في رمضان ولا في غيره على 11 ركعات قال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على وعلى آل سيدنا नहीं दो जहां में मिसाले मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद अल्लाहुम्मा सल्ले आला मौलाना मोहम्मद
وعلى آل سيدنا مولانا محمد مشرق حب محمد مطلع دیوان ما مطلع خورشید عشقش سینۂ سو جانے ما اللہم صلی علی مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله سبحان الله والحمد لله سبحان الله والحمد لله لا إله لا إله إلا الله لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله نور محمد صلى الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আগত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, ছোট্ট শিশুরা, সকলের প্রতি আন্তরিক সালাম ও ইসলামিক সম্ভাষণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল ইজ্জাতের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ শরীর, নেক হায়াত দিয়েছেন, রমজানুল মুবারক আমাদের ভাগ্যে নসিব করেছেন এবং রমজানের রোজা রেখে এই রমজান মাসের প্রথম জুমা আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য আসুন আমরা মহান রব্বুল আলামিনের দরবারে জবানি শুকরিয়া আদায় করে সকলে একবার পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভাগ্যে রমজান মাস দিয়েছেন, এটা আমাদের জন্য বড়ই সৌভাগ্যের বিষয়। এই রমজান মাস 12 মাসের মধ্যে শ্রেষ্ঠতম মাস। এটাকে বলা হয় মুমিনের বসন্তকাল। এই মাস একজন মুমিনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। একজন মুমিন এ মাসে সে আমল করে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর রেজামন্দি হাসিল করবে, তাকওয়া হাসিল করবে এবং এটা হলো এক সুবর্ণ সুযোগ
অপারের মাস। এই মাস আল্লাহর পক্ষ থেকে অপার দেওয়া আছে। একটি নফল ইবাদত করলে একটি ফরজ ইবাদতের সওয়াব হবে, একটি ফরজ ইবাদত করলে 70টি ফরজ ইবাদতের সমান সওয়াব হবে। এটা আল্লাহর পক্ষ থেকে এক বিশাল অপার। সেই অপারের মাস চলতেছে আমাদের জন্য। সম্মানিত হাজরিন, এই রমজানুল মুবারকে আমাদের জন্য অন্যান্য মাসের তুলনায় বিশেষ করে কয়েকটি আমল অতিরিক্ত শরীয়ত আমাদের উপর নির্ধারণ করেছেন। 1 নম্বর, দিনের বেলায় রোজা রাখা। 2 নম্বর, রাতের বেলায় তারাবির নামাজ পড়া এবং সাদকাতুল ফিতর দেওয়া। এভাবে করে দান সদকা করা, এরকম কিছু কাজকে অতিরিক্তভাবে অন্য মাসের চেয়ে অতিরিক্ত করে আমাদের উপর শরীয়ত নির্ধারণ করেছেন। তো সম্মানিত হাজরিন, এই রমজানুল মুবারকের একটি গুরুত্বপূর্ণ ইবাদত হল তারাবির নামাজ। আমরা সবাই রমজানের রাতে তারাবির নামাজ পড়ি। হাদিস শরীফে আসছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি রমজান মাসে আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস নিয়ে এবং সওয়াবের আশায় দিনের বেলায় রোজা রাখবে এবং রাতের বেলায় তারাবির নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জীবনের তামাম গুনাহ খাতা মাফ করে দিবেন। এজন্য সম্মানিত হাজরিন, এই রমজান মাসে বিশেষ করে দিনের বেলায় রোজা রাখা, রাত্রে বেলায় তারাবির নামাজ পড়া, এটা অত্যন্ত ফজিলতপূর্ণ আমল। এবং বলা হয়েছে, যে ব্যক্তি রাত্রেবেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তারাবির নামাজ পড়বে, গুফির লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, ওই ব্যক্তির জীবনের পূর্বের সকল গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবেন। এজন্য সম্মানিত হাজরিন, আমাদেরকে তারাবির নামাজ পড়তে হবে এবং এটাকে গুরুত্ব দিতে হবে। এই তারাবির নামাজ, এই বিষয়টি নিয়ে আজকে আমাদের সমাজের মধ্যে ইখতিলাফ হয়েছে। আমরা যারা মাযহাব অনুসরণ করি, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি মাযহাব অনুসরণ করি, ফিকহি মাযহাব অনুসরণ করি, এই সকল মাযহাবের ইমামদের মতে তারাবির নামাজ হবে 20 রাকাত, 4 রাকাত পরে পরে তারবিয়া হবে। এভাবে করে 5 তারবিহায় 20 রাকাত নামাজ হবে। আবার কিছু লোক তারা আবার বলতে চায় তারাবির নামাজ হবে 8 রাকাত। এজন্য আজকে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খোলাফায়ে রাশিদিন সাহাবা ইকরামের আমল থেকে দেখব তারাবির নামাজ আসলে কত রাকাত। সম্মানিত হাজরিন, আগেই আমাদেরকে জানতে হবে এই তারাবি শব্দটি, এই শব্দটি আরবি শব্দ। যারা এখানে আছেন, আমি মনে করি আপনারা যদি আজকের আলোচনাগুলো মনোযোগ দিয়ে শুনেন, তাহলে আশা করি আপনারা বুঝতে পারবেন। আমরা যখন বাংলাতে শব্দ বলি, বাংলাতে কিছু শব্দ আছে, এক বচন, দ্বিবচন, বহু বচন আছে না বলেন? ঠিক আরবি তো এরকম এক বচন, দ্বিবচন, বহু বচন আছে। বহু বচন মানে কত? 2 এর অধিক। বহু বচন মানে কত?
এক বচন মানে এক, একজন, দ্বিবচন মানে দুইজন, আর বহু বচন মানে দুইয়ের অধিক। এক কথায় দুইয়ের কমপক্ষে তিন। বহু বচন হইতে হলে কমপক্ষে কত লাগবে? তিনের কমে কি বহু বচন হয়? ইংরেজিতে যান, সিঙ্গুলার প্লুরাল আপনি ওখানে করেন, তিনের কমে কি প্লুরাল হবে? ঠিক এটাকে আরবিতে বলে ওয়াহেদ তাসনিয়া জমা। তো এই যে তারাবি শব্দটা, এটা হলো জমা, বহু বচন, প্লুরাল নাম্বার। এটার এক বচন হলো তারবিহাতুন। তারাবিহ শব্দের এক বচন কি? তারবিহাতুন। তাহলে তারবিহা হলো এক, আর তারাবিহ মানে কি? বহু তারবিহা, কমপক্ষে তিনটা তারবিহা। এবার আসুন, তারবিহা কাকে বলে? তারবিহা কাকে বলে? তারবিহা শব্দের অর্থ কি? আপনারা একটা কিতাবের নাম শুনবেন, ফতহুল বারি, বুখারী শরীফের শরহ। বুখারী শরীফের নাম শুনছেন না? এই বুখারী শরীফের একটা ব্যাখ্যা গ্রন্থ আছে, এই ব্যাখ্যা গ্রন্থের নাম হলো ফতহুল বারি। এই ফতহুল বারির ৪র্থ খণ্ডের ৩৮২ পৃষ্ঠায় এই তারবিহাতুন শব্দের অর্থ লিখেছে। সেখানে স্পষ্ট বলা হয়েছে যে তারবিয়া হলো রমজান মাসের এশার নামাজের পরে, রমজান মাসের এশার নামাজের পরে প্রতি ৪ রাকাত পরে যে আরাম করা হয়, একটু বসা হয়, এটাকে বলে তারবিহা। এটাকে বলে তারবিহা। অতএব তারবিহা যেহেতু এক বচন, আর বহু বচন কি? তারাবিহ। আর আমরা পড়ি কি? তারাবির নামাজ না তারবিহার নামাজ? তারাবিহ। তাহলে তারাবি কি? বহু বচন। তাহলে কমপক্ষে 3টা বৈঠক লাগবে তারাবির নামাজ হতে হলে। কমপক্ষে কি লাগবে? 3টা বৈঠক। তাহলে 3টা বৈঠক দিলে কমপক্ষে কত রাকাত হয়? 16 রাকাত হয়। আপনি প্রথম 4 রাকাত পরে একবার বসবেন, এরপরে আবার 4 রাকাত পরে একবার বসবেন, এরপরে আবার 4 রাকাত পরে একবার বসবেন, এরপরে 4 রাকাত পরে তার বসা দরকার নাই। প্রতি 4 রাকাতের মাঝখানে একটা বৈঠক হবে। তো যদি কমপক্ষে 12 রাকাত ধরেন, তাহলে 3 যদি আপনি এভাবে ধরেন, তাহলে কমপক্ষে তো 12 রাকাত ধরতে হইবে, আর পরিপূর্ণ তাহলে 16 রাকাত। তাহলে 12 বা 16-র কমে তো তারাবি হবেই না, যদি আপনি শাব্দিক অর্থ থেকে নেন। আমার কথা কি আপনারা বুঝতেছেন? যেহেতু শব্দটা কি? বহু বচন। তাহলে বহু বচন হইতে হলে কমপক্ষে কত লাগবে? 3 লাগবে। 3-এর বেশি হইতে পারে, 3-এর কম। তাহলে 3-এর বেশি করতে হলে কমপক্ষে কত রাকাত পড়তে হবে? 12 বা 16 রাকাত। 3-এর কম তো পড়া যাবে না, 3 তারবিয়ার কম তো নেওয়া যাবে না। এই শাব্দিক অর্থ থেকে আমরা এতটুকু বুঝলাম যে 8 রাকাতে তারাবি হবে না। তারাবি হইতে হলে কমপক্ষে কত রাকাত হইতে হবে? 12 বা 16, এর চেয়ে বেশি হইতে পারে, কম হইতে পারে না। এবার আসেন, এখন আমরা যে পড়ি 20 রাকাত, এখন এই 20 রাকাত এটা সঠিক না 8 রাকাত সঠিক? কোনটা তারাবির নামাজ? এটা একটু আমরা আলোচনা করি। শাব্দিক অর্থ থেকে আমরা পাইলাম যে 8 রাকাত পড়লে তারাবি হবে না। এবার আসলে আমরা একটু হাদিস থেকে দেখি। হাদিস আসছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে এই আমার উম্মতেরা, ইন্নাহু ফাইন্নাহু মাইয়াইশ মিনকুম বাদি, তোমাদের মধ্যে আমি নবীর ইন্তেকালের পর যারা পৃথিবীতে থাকবে, ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, তখন তোমাদের মধ্যে অধিক অধিক ইখতিলাফ দেখবা, মতানৈক্য দেখবা। কেউ বলবে তারাবির নামাজ 8 রাকাত, কেউ বলবে তারাবির নামাজ 20 রাকাত, কেউ বলবে হাত তুলে মোনাজাত করা সুন্নত, কেউ বলবে বিদআত, কেউ বলবে কবর জিয়ারত করা যাবে, কেউ বলবে কবর জিয়ারত করা যাবে না, কেউ বলবে মিলাদ কিয়াম জায়েজ, কেউ বলবে মিলাদ কিয়াম জায়েজ নাই। কি বলেন, ইখতিলাফ আছে কিনা? এরকম মতানৈক্য আমাদের সমাজে হইতেছে কিনা? এই যে মতানৈক্য হচ্ছে, এই যে ইখতিলাফ হচ্ছে, এই মতানৈক্যের ক্ষেত্রে আমাদের জন্য করণীয় কি? আল্লাহর নবী আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে গেছেন না? কি বলেন, নবী আমাদেরকে বলে গেছেন কিনা? আল্লাহর নবী স্পষ্ট বলেছেন, তোমরা আমার পরে, আমার ইন্তেকালের পরে যারা পৃথিবীতে থাকবা, তোমরা অনেক অনেক ইখতিলাফ, মতানৈক্য দেখতে পারবা। যখন ইখতিলাফ হবে, মতানৈক্য হবে, তখন তোমরা কি করবা? নবী বললেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন
ওই কঠিন মুহূর্তে যখন ইখতিলাফ হবে তখন তোমাদের উপর আবশ্যক হলো আমি রাসূলের সুন্নতকে আঁকড়ে ধরা। আর যদি আমি রাসূলের সুন্নতকে আঁকড়ে ধরতে না পারো, আমি রাসূলের সুন্নতের মধ্যে যদি সমাধান না পাও, তাহলে তোমাদের জন্য আবশ্যক হলো আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নতকে আঁকড়ে ধরা। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলছেন, যদি আমি নবীর সুন্নতের মধ্যে তোমাদের কোনো মতানৈক্যের সমাধান না পাও, তাহলে তোমরা সেই ক্ষেত্রে আমি নবীর সুন্নত না পালে আমার খোলাফায়ে রাশিদিন, চার খলিফা এবং সাহাবীদের সুন্নতকে আঁকড়ে ধরবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আসুন এবার আমরা তারাবির ক্ষেত্রে দেখি নবীজির আমল কি। পৃথিবীর মধ্যে আজ পর্যন্ত কোনো মুহাদ্দিস সহি স্পষ্ট কোনো হাদিস দেখাতে পারেন নাই, এবং আজ পর্যন্ত কেউ এটা পারেন নাই যে আল্লাহ রাসূল রমজানুল মুবারকে আমাদের মতো করে 30 দিন এভাবে পুরা রমজান মাসে জামাতের সাথে তারাবির নামাজ পড়েছেন, এরকম কোনো রিওয়ায়াত হাদিসে আমরা পাই নাই, এবং আজ পর্যন্ত কেউ এটা দেখাতে পারে নাই। হাদিস শরীফ আসছে রমজান মুবারকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন বা 4 দিন জামাতের সাথে সাহাবীদেরকে নামাজ পড়িয়েছেন, তারাবির নামাজ। এরপরে 4th দিন সাহাবীরা সবাই মসজিদে নববীতে একত্রিত হয়েছেন, কিন্তু আল্লাহ রাসূল আসেন নাই। রাত্র হয়ে গেছে, অনেক রাত্র হয়ে গেছে, তাহাজ্জুদের সময় হয়ে গেছে, সেহরির সময় হয়ে গেছে, কিন্তু আল্লাহ রাসূল বের হন নাই। সকালবেলা যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন ফজরের নামাজের জন্য, সাহাবা ইকরাম আল্লাহ রাসূলকে ধরলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো গত 3 দিন আমাদেরকে নিয়ে জামাতে তারাবির নামাজ পড়িয়েছেন, কিন্তু আজকে রাত্রে কেন আসেন নাই? তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি যদি এভাবে করে প্রতিদিন তোমাদেরকে নিয়ে তারাবির নামাজ পড়ি, তাহলে আমার আশঙ্কা হয় যে আল্লাহ হয়তো এই তারাবির নামাজকে তোমাদের উপর ফরজ করে দিবেন, তাহলে তোমাদের জন্য কষ্ট হয়ে যাইবে। কি বলেন, আমরা 5 ওয়াক্ত নামাজ যেরকম ফরজ, তারাবির নামাজ যদি এরকম ফরজ হইতো, তাহলে আমাদের পক্ষে কি সম্ভব হইতো কামা হক পড়া? মাঝে মধ্যে আমাদের তারাবির নামাজ দেখা যায় 2-1 রাকাত ছুটে যাইতে পারে, অথবা আমরা কোনো জায়গায় সফরে গেলে বা কোথাও গেলে হয়তোবা তারাবির নামাজ আমরা পড়ি না, কারণ সফরে গেলে ফরজ নামাজটাই কসর করতে হয়, তাহলে আমাদের জন্য কি কষ্টকর হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাসূল বলেন, আমি এই জন্য 4th দিন আর বের হই নাই, যাতে করে আল্লাহ নামাজকে কি করে দেন নাই, ফরজ না করেন, এই জন্য আমি আর বের হই নাই। আল্লাহ রাসূলের ইতিহাসে পাওয়া যায় নবীজির জীবদ্দশায় নবীজি মাত্র 3 দিন জামাতের সাথে তারাবির নামাজ পড়িয়েছেন, কিন্তু কত রাকাত পড়াইছেন এটার সহি কোনো রিওয়ায়াত নাই। তবে অস্পষ্ট এবং কিছু দুর্বল রিওয়ায়াতে সেখানে বলা আছে 20 রাকাত নবীজি পড়ছেন, স্পষ্ট রিওয়ায়াত পাওয়া যায় না, সহি রিওয়ায়াত পাওয়া যায় না। এজন্য ওলামায়ে কেরামের মধ্যে ইখতিলাফ হয়ে গেছে, কেউ বলে 8 রাকাত, কেউ বলে 20 রাকাত, কিন্তু আমাদের সমাধান নিতে হবে কোথায় থেকে বলেন? যেহেতু নবীজির হাদিস থেকে আমরা পাইতেছি না, তাহলে কোন জায়গা থেকে নিতে হবে? আপনারা বলেন না কেন? এইমাত্র আপনাদেরকে বললাম তো, খোলাফায়ে রাশিদিনদের থেকে। কারণ নবীজি বলছে যে আমার সুন্নতের মধ্যে, আমার হাদিসের মধ্যে যদি তোমরা এই সমাধান না পাও, তাহলে সেই ক্ষেত্রে তোমরা আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নতকে অনুসরণ করবা, আমার সাহাবীর সুন্নতকে অনুসরণ করবা। এই জন্য আমাদেরকে দেখতে হবে খোলাফায়ে রাশিদিন তথা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের জামানায় কত রাকাত তারাবির নামাজ হয়েছে আমাদেরকে সেইটা দেখতে হবে। প্রিয় উপস্থিতি, আসুন আমরা প্রথমে দেখি হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তারাবির নামাজ কত রাকাত হয়েছে। কারণ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তারাবির নামাজ এভাবে জামাতের সাথে হতো না, এরকম বর্ণনা নেই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা থেকে তারাবির নামাজ জামাতের সাথে পড়া এভাবে শুরু হয়েছে। এই জন্য এটা ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানা থেকে পাওয়া যায়, এর আগে পাওয়া যায় না। এবার আসুন আমরা দেখি হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তারাবির নামাজ কত রাকাত ছিল। সম্মানিত হাজরিন, আমি আপনাদের সামনে 5টা হাদিস বলবো, খালি হাদিসের অনুবাদগুলো শুনবেন। 1 নম্বর হাদিস মুওয়াত্তা ইমাম মালিকের 244 নম্বর হাদিস, সুনানুল কুবরা লিল বাহিয়াকি এটার 4391 নম্বর হাদিস। আন মালিক আন ইয়াজিদ ইবনে রুম্মান আন্নাহু ক্বালা
নিশ্চয়ই তিনি বলেন কানান নাসু ইয়াকুমুনা ফি জামানি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফি রমাদানা বিসালাসিন ওয়া 20 রাকাআহ। তিনি বলেন মানুষ সকল সাহাবায়ে কিরাম তাবেঈনে কেরাম এই মানুষ সকল হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় রমজান মাসের রাত্রিবেলায় 23 রাকাত নামাজ পড়তেন। বিসালাসি ওয়া 20 রাকাতান। যারা সৌদি টৌদি থাকছেন আপনারা তো কিছু আরবি বুঝেন। সালাসা মানে কত? 3 আর 20 মানে 20, তাহলে সালাসা 20 মানে কত? 23। তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানায় সাহাবায়ে কিরাম কত রাকাত নামাজ পড়তেন? তারাবির নামাজ 23 রাকাত, অর্থাৎ 20 রাকাত তারাবি আর 3 রাকাত। মিলছে নি হিসাব? 1 নম্বর হাদিস। 2 নম্বর নেন, আন ইয়াজিদ ইবনে খুসাইফা রাদিয়াল্লাহু আনহু আন সাইব ইবনে ইয়াজিদ কল কানু ইয়াকুমুনা আলা আহাদি ওমর ইবনুল খাত্তাব। তারা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ফি শাহরি রমাদান রমজান মাসে রাত্রিবেলায় নামাজ পড়তেন 20 রাকাতান 20 রাকাত। ওয়া কানু ইয়াকরাউনা বিল মিইনা, এবং তারা প্রতি রাকাতে 100 আয়াত করে তেলাওয়াত করতেন। ওয়া কানু ইয়াতাওয়াক্কাউনা আলা ইসিহিম, এবং যেহেতু 100 আয়াত তেলাওয়াত করতেন প্রতি রাকাতে, তাহলে কষ্ট হইতো না। এই জন্য তারা কি করতেন, লাঠির মধ্যে অনেক বুড়া মানুষ যারা বুড়া ছিল তারা কি করতো, লাঠিতে ভর দিয়ে দাঁড়াইতো যাতে করে মানে কুজো হয়ে পড়ে না যায়। 20 রাকাত নামাজ পড়তেন এবং প্রতি রাকাতে 100 আয়াত তেলাওয়াত করতেন। আমরা তো কোনো রকম তাড়াতাড়ি মানে কত তাড়াতাড়ি মনে করে তারাবি মানে তাড়াতাড়ি না, তারাবি মানে হইলো আরাম করে পড়া। তারাবি মানে কি? আরাম করা। ওই যে মাঝখানে আরাম করে 4 রাকাত পরে একটু বসে না, এটার নাম হলো তারাবি, এটার নাম হলো তারবিয়া। যেহেতু এখানে বসে আরাম করে এই জন্য এটাকে বলে তারাবির নামাজ। মূলত তারাবি মানে কি? তাড়াতাড়ি না। সাহাবায়ে কিরাম 100 আয়াত পড়তেন 1 রাকাত নামাজে। এভাবে করে 20 রাকাত নামাজ পড়তেন। এবং বৃদ্ধ সাহাবীরা তারা কি করতেন, তারা লাঠির উপর ভর দিয়ে দাঁড়াইতেন। এবং বলছে ওয়াফি আহাদি ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু মিন শিদ্দাতিল কিয়াম, এবং ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলার জামানায় এই দাঁড়ানোর কাঠিন্যতার কারণে তারা এইভাবে লাঠির উপর ভর দিয়ে দাঁড়াইতেন। তাহলে এখানে হাদিসে আছে কত রাকাতের কথা? 20 রাকাতের কথা। এখানে ওই বিতির নামাজের কথা আলাদাভাবে নাই। এবার 3 নম্বর হাদিস দেখেন, আন সাইব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু কল কুন্না নাকুমু ফি জামানি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু 20 রাকাতান ওয়াল উতরা। আমরা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার জামানায় 20 রাকাত নামাজ পড়তাম, তারাবির নামাজ এবং বিতির নামাজ পড়তাম। তাহলে এখানে কত রাকাতের কথা আছে? তারাবির নামাজ 20 রাকাতের কথা আছে। এবার 4 নম্বর হাদিসটা দেখেন, আন আব্দুল আজিজ ইবনে রিফাঈ আত-তাবিঈ ক্বালা কানা উবাই ইবনে কাআব ইউসাল্লি ফি জামানি ইউসাল্লি ফি রমাদান বিল মাদিনাতি 20 রাকাতান ওয়া ইউতিরু বিসালাস। হযরত আব্দুল আজিজ ইবনে রিফাঈ তিনি বলেন উবাই ইবনে কাআব ছিল। উবাই ইবনে কাআবকে চিনেন আপনারা? নাম তো শোনার কথা। আল্লাহর নবীর যত সাহাবী ছিল এর মধ্যে উবাই ইবনে কাআব ছিল একজন শ্রেষ্ঠ কারি। নবীজি তাকে কোরআন শিক্ষার জন্য নির্ধারণ করেছিলেন। উবাই ইবনে কাআব ওই জামানার তৎকালীন সেই সাহাবীদের জামানার তিনি ছিলেন শ্রেষ্ঠ কারি, তিনি ছিলেন ইমাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে ইমাম বানাইছেন। তো হাদিসে বলতেছে এই উবাই ইবনে কাআব তিনি মানুষদেরকে নিয়ে রমজান মাসের রাত্রিবেলায় 20 রাকাত নামাজ পড়তেন এবং 3 রাকাত বিতির পড়তেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার 5 নম্বর হাদিস দেখেন, আন ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী আত-তাবিঈ ক্বালা ইন্না ওমর ইবনুল খাত্তাব আমারা রাজুলান ইউসাল্লি বিহিম 20 রাকাতান। মুসান্নাফ ইবনে আবি শাইবার হাদিস। তিনি বলেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবীকে, এই সাহাবী হলেন উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে 20 রাকাত তারাবির নামাজ পড়ানোর আদেশ দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় কত রাকাত পাইলাম এবং ওসমান রাদিয়াল্লাহু জামানায় কত রাকাত? ওই যে হাদিস, দ্বিতীয় হাদিস বললাম যে সেই জামানায় 20 রাকাত পড়তো এবং প্রতি রাকাতে 100 আয়াত করে তেলাওয়াত করতো। এই 100 আয়াত করে তেলাওয়াত করার কারণে, দাঁড়িয়ে থাকার কাঠিন্যতার কারণে মানুষরা লাঠির উপর ভর দিয়ে দাঁড়িয়ে থাকতেন। এভাবে 20 রাকাত পড়তেন, এরপরে 20 রাকাতের কম পড়তেন না। এবার আসেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, সেই জামানায় তো
20 রাকাত ছিল, এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় সেখানেও 20 রাকাত ছিল। হাদিসে আসছে আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দা আল কুরআ ফি রমাদানা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রমজান মাসে যারা হাফেজ আছে, কারি আছে, এদেরকে ডাক দিয়েছেন। ডাক দিয়ে ফা আমারা মিনহুম রাজুলান, তাদের মধ্য থেকে একজন ব্যক্তিকে আদেশ করছেন ইউসাল্লি বিন নাস 20 রাকাতান, সে যেন মানুষদেরকে নিয়ে 20 রাকাত তারাবির নামাজ পড়ে। ক্বালা ওয়া কানা আলিয়্যুন ইউতরি বিহিম, এবং আলী রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে নিয়ে বিতির নামাজ পড়তেন। ওই হাফেজ সাহেব, কারি সাহেব, তিনি 20 রাকাত তারাবি পড়াইতেন, আর আলী রাদিয়াল্লাহু তাআলা বিতির নামাজ পড়াইতেন। আমাদের দেশে হয় না অনেক সময়, যেখানে হাফেজরা খতম তারাবি পড়ায়, দেখবেন হাফেজ সাহেবরা 20 রাকাত তারাবি পড়ায়, এরপরে পিছন থেকে ইমাম সাহেব এসে পড়ে 3 রাকাত বিতির নামাজ পড়ায়। এভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা শুরু করছেন। এবং বলা হয়েছে ইন্না আলিয়ান আমার রাজুলান আইয়ুসাল্লিয়া বিন নাসি খামসা তারউইহাতিন 20 রাকাতান, আলী রাদিয়াল্লাহু তাআলা একজন ব্যক্তিকে, একজন সাহাবীকে, ওই কারি উবাই ইবনে কাব, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে কাবকে, সাহাবীকে তিনি আদেশ করেছেন সেজন্য মানুষদেরকে নিয়ে 20 রাকাত 5 তারবিহায় 20 রাকাত নামাজ পড়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা এই হাদিসে পাইলাম তারাবির নামাজ কত রাকাত। এখন আমাকে আপনারা বলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার জামানা যেহেতু ওখানে তারাবি শুরু হয় নাই, জামাতে শুরু হয়েছে কোন থেকে? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার জামানা থেকে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার জামানায় হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা ছিল কিনা? কি বলেন, ছিল কিনা? আলী রাদিয়াল্লাহু তাআলা ছিল কিনা? এবং নবীজির হাজার হাজার সাহাবীরা সেখানে উপস্থিত ছিল কিনা? বলেন তো, যেই আমল নবী করে নাই, বা যেই আমল সুন্নাত সম্মত না, এমন একটা আমল, এমন একটা ইবাদত যদি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীতে শুরু করতেন, সব সাহাবী কি চুপ থাকতেন? সবাইকে এই নামাজটা পড়তেন? তাহলে এই হাদিসগুলো প্রমাণ করে কি, যেহেতু ওমর রাদিয়াল্লাহু তাআলা চালু করছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা ছিল, ওসমান রাদিয়াল্লাহু তাআলা ছিল, সকল সাহাবী সেখানে উপস্থিত ছিল, এবং সাহাবা ইকরাম, তাবিঈন ইকরাম নামাজ পড়ছেন। অতএব বোঝা যায় সাহাবা ইকরাম এটা নবীজির থেকে জেনেই কি এই আমলটা করছেন। অতএব নবীজির কোনো খেলাফ আমল করেন নাই। অতএব সাহাবা ইকরাম, খোলাফায়ে রাশিদিন, তাবিঈন ইকরাম তারা পড়ছেন 20 রাকাত তারাবি। এখন আমরা পড়ব কত রাকাত? কি বলেন, 20 রাকাত পড়ব না কম পড়ব? এখন বলবেন স্যার 8 রাকাত কোথায় থেকে আসলো? যেহেতু সময় হয়ে গেছে, আপনাদের তো এখন আর ভাত খাওয়ার কাজ নাই, একটু বলমনি। কি বলেন, 5-7 মিনিট সময় দিবেননি? এখন তো আর ভাত খাওয়া লাগবে না। এই 8 রাকাত কোথায় থেকে আসলো? বুখারী শরীফে একটা হাদিস আসছে, এই হাদিসটা আসছে তাহাজ্জুদের অধ্যায়ে। কোন অধ্যায়ে? তাহাজ্জুদের অধ্যায়ে হাদিস আসছে। সেখানে আসছে আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت ما كان رسول الله صلى الله عليه وسلم يزيد في رمضان ولا في غيره على 11 ركعات। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল তিনি রমজান এবং রমজানের বাহিরে অন্য মাসে অর্থাৎ 12 মাস তিনি রাত্রিবেলায় 8 রাকাতের বেশি নামাজ পড়তেন না, 11 রাকাতের বেশি নামাজ পড়তেন না। আলা 11, ইহদা মানে কত? 1, ইহদা মানে কত? আর আশারা মানে 10, তাহলে 11 মানে কত? 11। তা আল্লাহ রাসূল রমজান মাসে এবং রমজান মাসের বাহিরে আল্লাহ রাসূল 11 রাকাতের বেশি নামাজ পড়তেন না। এটা হইল হাদিস। প্রিয় ভাইরা আমার উপস্থিতি, একটু লক্ষ্য করেন, আজকে আমাদেরকে বিশেষ করে বর্তমান আমাদের সমাজে এই আহলে হাদিস যারা আছেন, তারা এই হাদিস দিয়ে আমাদেরকে বলে যে তারাবির নামাজ 8 রাকাত। কারণ এই হাদিসে আসছে নবীজি রমজান মাসে এবং রমজানের বাহিরে কখনো 11 রাকাতের বেশি রাত্রিবেলায় নামাজ পড়তেন না। তাহলে 11 রাকাত অর্থাৎ 8 রাকাত তারাবির নামাজ আর 3 রাকাত বিতির নামাজ। হিসাব একবারে ক্লিয়ার না? কি বলেন, ক্লিয়ার নি? না, বেজাল আছে। কেন বেজাল আছে? প্রথমত আসেন, হাদিস শরীফে আসছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে এবং রমজান মাস ব্যতীত অন্য অন্য সকল মাসে 12 মাসে এক কথা সারা জীবন আল্লাহর নবী রাত্রিবেলায় 11 রাকাত নামাজ পড়তেন। তাহলে বলেন, তারাবির নামাজ কি রমজান মাসের সাথে খাস না অন্য মাসেও আছে? তাহলে নবীজি যেই নামাজটা রমজানে পড়ছেন অন্য মাসে পড়ছেন, এটা কি তারাবির নামাজ? এবং ইমাম বুখারী এই হাদিসটা কোন অধ্যায়ে আনছে? তাহাজ্জুদ নামাজ কি রমজান এবং রমজানের বাইরে আছে না নাই?
তাহাজ্জুদ কি রমজানের সাথে খাস? এটা রমজানের বাইরে আছে না? তাহলে এই হাদিস কোন ক্ষেত্রে? আমার যুবক ভাইরা বুঝছেন নি হাদিসটা? স্পষ্ট আমি বললাম, ফি রমাদানা ওয়ালা ফি গায়রিহি, রমজানে এবং রমজানের বাহিরে। গায়রিহি মানে কি? ব্যতীত, মানে রমজান এবং রমজান ব্যতীত, মানে রমজান এবং রমজানের বাহিরে 12 মাস আল্লাহর নবী 11 রাকাত নামাজ পড়তেন রাত্রিবেলায়। তাহলে এটা কোন নামাজ? অর্থাৎ নবীজি 8 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়তেন আর 3 রাকাত বিতির নামাজ পড়তেন। তাহলে যেহেতু রমজান এবং রমজানের বাহিরে, এটা কি তারাবির নামাজের দলিল হবে? এবার 2 নম্বর আসেন, আমার যেই ভাইরা আহলে হাদিস, যেই ভাইরা বলে যে তারাবির নামাজ 8 রাকাত দলিল দিয়ে হাদিস দিয়ে, তারা বিতির নামাজ কয় রাকাত বলে বলেন তো? কি যুবক ভাইরা জানেননি কয় রাকাত বলে বিতির নামাজ? তাহলে বিতির নামাজ যদি 1 রাকাত হয়, তাহলে এই হাদিস দিয়ে কি তারাবির দলিল হইবে 8 রাকাত? হাদিস আছে 11 রাকাতের কথা, বিতির যদি 1 রাকাত হয় তাহলে থাকে আর কত রাকাত? তাহলে তো তারাবি 10 রাকাত কইতে হইব। তাহলে আসলে কি দলিলটা কি আসলে মানে যুক্তিযুক্ত হয়েছে না গোজামিল দেওয়া হয়েছে? অতএব এই হাদিস দিয়ে তারাবির দলিল দেওয়া যাবে না। এবং যদি কেউ বলতে চায় যে তারাবির নামাজ 8 রাকাতই, এর বেশি না, তাহলে ওই ব্যক্তির ব্যাপারে আমাদের কথা হলো ওই ব্যক্তির হাদিস সম্পর্কে, নবীজির সুন্নাত সম্পর্কে জানার কমতি আছে। তবে কোনো ব্যক্তি যদি ওজরে পড়ে যে আমি একটু কম পড়লাম, সেটা ভিন্ন কথা। কারো অসুস্থ হইতে পারে, মাজা কোমরে ব্যথা হইতে পারে, বৃদ্ধ মানুষ, সে একটু কম পড়তে পারে, কিন্তু এই হাদিস দিয়ে দলিল দিয়ে 8 রাকাত তারাবি পড়া যাবে না। কারণ এই হাদিস থেকে যারা দলিল দেয় তারাও কিন্তু বিতির বলে 1 রাকাত, আবার তারাবি বলে 8 রাকাত। তাহলে তারা কি হাদিসটাকে মানলো? তারাই তো হাদিসটাকে অস্বীকার করে দিল। এই জন্য সম্মানিত হাজরিন, ইমাম বুখারী রহমতুল্লাহ এই হাদিসকে তাহাজ্জুদের অধ্যায়ে আনছেন। এই কথা যখন আমরা বলি, তখন তারা আবার বলতে চায় যে যেই নামাজটা রমজান মাসে তারাবি, এটা অন্য মাসে তাহাজ্জুদ। যারা বলেন নাউজুবিল্লাহ। বলেন তো তারাবি যেই সময় পড়ে, তাহাজ্জুদ কি এই সময় পড়ে? আমরা তো তারাবি পড়ি প্রথম রাত্রে, ঈশান নামাজের পর পর। তাহাজ্জুদ কি এই প্রথম রাত্রে পড়ে? তা তারা বলতে চায়, যখন আমরা এই কথা বলি যে আপনারা যে হাদিসকে বলতেছেন তারাবির হাদিস, এখানে তো 11 রাকাতের কথা আছে, এটা তো তাহাজ্জুদের হাদিস না, আপনি তাহলে তারাবির নামাজ 8 রাকাত পড়েন কেন? তখন তারা বলে যে এই রমজান মাসে এটা তারাবি হয় আর রমজানের বাহিরে তাহাজ্জুদ নামাজ হয়ে যায়। কিন্তু তাহাজ্জুদ আর তারাবির সময় কি এক? যেহেতু তাহাজ্জুদ হলো শেষ রাত্রিতে আর তারাবি হলো কোন রাত্রিতে? ঈশান নামাজের পর পর প্রথম রাত্রিতে। অতএব এই হাদিস দিয়েও এই তারাবির নামাজ 8 রাকাতের দলিল দেওয়া যাবে না। অতএব সম্মানিত হাজরিন, আমরা সাহাবায়ে কেরাম, খোলাফায়ে রাশিদিন, তাবেঈনে কেরাম, উলামায়ে কেরাম, সালফে সালেহিনের ধারাবাহিকতায় আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তারাবির নামাজ আমরা প্রমাণ পেলাম। তারাবির নামাজ 20 রাকাত, 8 রাকাত পড়লে এটা তারাবি হবে না। নবীজি 8 রাকাত পড়ছেন তাহাজ্জুদের নামাজ, এবং সেখানে বলছেন নবীজি 3 রাকাত দিয়ে বিতির পড়তেন, এবং তারা আবার বিতির নামাজ বলে 1 রাকাত। অতএব সেগুলো বিতির এবং তারাবির দলিল হিসেবে সাব্যস্ত হবে না। বিতির নামাজ আল্লাহ রাসূল 3 রাকাত পড়ছেন, এটা এই হাদিসের দলিল, এবং আরো অনেক হাদিস আছে যেখানে আল্লাহ নবীর স্পষ্ট প্রমাণ আছে আল্লাহ নবী 3 রাকাত দিয়ে বিতির পড়ছেন। অতএব 1 রাকাত বিতির পড়া যাবে না এবং 8 রাকাত তারাবির নামাজ পড়া যাবে না। যদি এটা করতেছেন তাহলে আপনি কোরআনের হাদিসগুলোকে আপনি হয়তো বুঝেও আপনি গোমরাহি করলেন অথবা না বুঝে প্রচার করলেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে, বলুন আমিন। আমরা সবাই তারাবির নামাজ পড়ি তো? তারাবির নামাজ সুন্নতে মুআক্কাদা, কি বলেন? না পড়লেই গুনাহগার হবেন। তারাবির নামাজ না পড়লে গুনাহগার হবে, এটা সুন্নতে মুআক্কাদা। তারাবির নামাজ জামাতের সাথে পড়তে হবে এবং 20 রাকাত পড়বেন, সবাই মসজিদে এসে পড়বেন। এই একটা মাস রমজান মাস, এটা কি সারা বছর থাকে? আর এই মাসে তো আমাদের ঝামেলা একটু কম, খাওয়া দাওয়ার টেনশন থাকে না, এরপরে রাত্রিবেলায় মনে করেন যে নিরিবিলি থাকি। আর একটা নফল ইবাদত করলে 70টা অথবা একটা ফরজ ইবাদতের সওয়াব হয়, এবং একটা ফরজ ইবাদত করলে 70টা ফরজ ইবাদতের সমান সওয়াব হয়। আমরা আমলি জিন্দেগি গঠন করব, নামাজ একটু বেশি পড়বো, আমরা কমাবো কেন? আরে নফল নামাজ তো যত ইচ্ছা পড়া যায়, কি বলেন, পড়া যায় না? তাহলে আপনি 20 রাকাত থেকে 8 রাকাতে কমিয়ে আনবেন, আপনি প্রয়োজন আর একটু বেশি পড়বেন। মালিকি মাযহাবে এই তারাবির নামাজ 36 রাকাত পড়তেন, তারা 36 রাকাত পড়তেন।
আবার কোন কোন রাতে 41 রাকাত পড়তেন, অর্থাৎ 38 রাকাত তারাবির নামাজ আর 3 রাকাত বিতির নামাজ পড়তেন, আরো বাড়িয়ে পড়তেন। আপনি পারলে বাড়িয়ে পড়েন, কমাবেন কেন? রমজান মাস তো আমলের মাস, সওয়াবের মাস, এটা তো অফারের মাস। এই মাসে আপনি আমল কমাইবেন কা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে, বলেন আমিন।